ইনোভেটিভ এবং সাহসী সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। উনি হয়তো খেয়াল করেছেন কিনা, আমি বলেছিলাম পুঁজিবাজারে সরকারের হাতে যে সমস্ত শেয়ার আছে সেগুলি দিলে পরে এখানে সরকারও টাকা পাবে এবং বাজারও চাঙা হবে। আমি মোহাম্মদ সাজ্জাদুল হক বলছি, সাধারণ সম্পাদক বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আমি সরকারের জনাব রাশেদ তিতুমির সাহেবকে সরাসরি প্রশ্ন এবং প্রস্তাব আকারে বলছি, সরকারকে ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে বেশ কিছু সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। কারণ কি, আমার এই ক্যাপিটাল মার্কেটে 30 বছরের অভিজ্ঞতায় আমি প্রথম দেখছি বিগত 2 বছর যাবৎ কোনো একটা নতুন আইপিও কোম্পানি আসে নাই। এক্ষেত্রে সরকারকে নেসলে বাংলাদেশ, পদ্মা সেতু, মেট্রো রেল, এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনি একটা পদ্মা সেতু লিস্টেড করে এই টাকা দিয়ে আপনি আরিচা দৌলতদিয়া দিয়ে আরেকটা পদ্মা সেতু করতে পারবেন। একটা মেট্রো রেল আপনি লিস্টেড করে ওই টাকা তুলে আপনি চট্টগ্রামে আরেকটা মেট্রো রেল তৈরি করতে পারবেন। এইভাবে ইনোভেটিভ এবং সাহসী সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। যদি সরকার আগামী 5 বছর যেসব প্রসঙ্গগুলি এতক্ষণ আলোচনা হচ্ছে, দিন শেষে আপনি যদি মানি সাপ্লাই না করতে পারেন, এটা কখনোই খুব ভালো একটা প্রস্তাব দিয়েছেন। এই উত্তর আমরা মাননীয় উপদেষ্টার কাছে আশা করব। বাংলাদেশের যে অর্থনৈতিক ক্রান্তিকাল চলছে, সেই ক্ষেত্রে আমি আশা করব সরকার আগামী 5 বছর বিনা প্রশ্নে অপ্রদর্শিত টাকা পুঁজিবাজার এবং আবাসন খাতে বিনিয়োগের ব্যাপারে। ধন্যবাদ আপনাকে জনাব সাজ্জাদ। ধন্যবাদ সবাইকে। ডক্টর দেবপ্রিয়, আপনার সময় 4 মিনিট। না, আমি সংক্ষেপে বলি। উনি হয়তো খেয়াল করেছেন কিনা, আমি বলেছিলাম পুঁজিবাজারে সরকারের হাতে যে সমস্ত শেয়ার আছে সেগুলি দিলে পরে এখানে সরকারও টাকা পাবে এবং বাজারও চাঙা হবে। আপনারা শুনেছেন উপদেষ্টা মহোদয় যে সমস্ত বিষয়গুলো বলেছেন, এটা দিয়ে বোঝা যায় ওনারা এই ব্যাপারে যথেষ্ট চিন্তাভাবনা কিছুটা করেছেন। এবং দেখবেন যদি ম্যানিফেস্টো দেখেন, তো ম্যানিফেস্টোর ভিতরে একটা শব্দ ওনারা ব্যবহার করেছেন, সেটার নাম হলো ফিসকাল সোশ্যাল কন্ট্রাক্ট। ফিসকাল সোশ্যাল কন্ট্রাক্ট মানে কি? আর্থিক সামাজিক চুক্তি। এবং এটার অর্থ কি? সরকার আমাদের সেবা দেবে, আমরা সরকারকে কর দেব। সরকার যদি সেবা ঠিক মতো না দেয় তাহলে আমি বললাম না, তাহলে সেইটা তো এই বিষয়টা এখানে আসবে, এটা দেখা যাবে। আমি আরেকটা ছোট কথা বলিব। অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, সেদিন আমি অর্থমন্ত্রীকেও এই কথাটা সামনাসামনি বলেছি। সেটা হলো, আমাদের অভিজ্ঞতা বলে সরকার যতখানি আমাদের বিভিন্ন পরিকল্পনার কথা বলেন, ওনারা সেটা বাস্তবায়ন করতে পারেন না। এই যে বাস্তবায়ন করা এবং পরিকল্পনার মধ্যে যে ফারাক, এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ওই বাস্তবায়নের যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। সেইটার জন্য ওনারা সুশাসনের ক্ষেত্রে কি পরিবর্তন আনবেন, ওনারা সেখানে চাঁদাবাজির ক্ষেত্রে কি পরিবর্তন আনবেন, ওনারা দখলবাজির ক্ষেত্রে কি পরিবর্তন আনবেন, তৃণমূল পর্যায়ে যদি এটা বাস্তবায়নের ক্ষেত্রে জনমানুষের আকাঙ্ক্ষার সাথে সম্পূরক না হয়, তাহলে রাজনৈতিক সুচিন্তা কিন্তু জনমানুষের জীবনে প্রতিফলিত হবে না। যেহেতু একটাই বক্তব্য, বাস্তবায়নের দিকে নজর দেন, তৃণমূল পর্যায়ের ভিতরে থাকতে হবে এবং রাজনীতি সেটার সাথে সম্পৃক্ত হবে। আজকে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।